বন্ধুরা, জীবনের যাত্রা কখনো কখনো আমাদের এমন মোড়ে নিয়ে যায় যেখানে এক অপরিচিত মুখোমুখি হওয়া হৃদয়ের তারগুলোকে ছুঁয়ে দেয়, যেখানে ভাঙা স্বপ্নগুলো আবার সাজতে শুরু করে, আর যেখানে এক অজানা মুখ হয়ে ওঠে তোমার হৃদয়ের সবচেয়ে প্রিয় অংশ। আজ আমি তোমাদের এমনই এক গল্প শোনাতে যাচ্ছি, যা রাহুল আর প্রিয়ার। এই গল্পটা দুঃখের অন্ধকার গলি থেকে বেরিয়ে ভালোবাসার ঝকঝকে আলোয় ডুবে যায়। এক বিধুর ছেলে আর এক বিধবা মেয়ের জীবন কিভাবে একে অপরের মধ্যে সান্ত্বনা খুঁজে পায়, এই গল্প সেই সুন্দর অনুভূতির। এই গল্প তোমার হৃদয় ছুবে, চোখে জল আনবে, মুখে হাসি ছড়াবে, আর তোমাকে ভাবতে বাধ্য করবে যে সত্যিকারের ভালোবাসা কি ভাঙা জীবনকে জোড়া লাগাতে পারে। তাহলে চলো এই মনোমুগ্ধকর আর আবেগে ভরা যাত্রায় ডুবে যাই, যেখানে প্রতিটি মুহূর্ত তোমাকে বেঁধে রাখবে আর শেষে এমন শিক্ষা দেবে যা জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। 4 দিন পর সূর্যপুর গ্রামের কাছে একটা বড় মেলা বসতে যাচ্ছিল। রাহুল সকাল সকাল স্নান করে তৈরি হয়ে গেল, যেন কেউ তার হৃদয়ে অনেক আশা নিয়ে বাড়ি থেকে বের হয়। সে হালকা নীল কুর্তা পায়জামা পরেছিল, যা তার সরলতাকে আরও উজ্জ্বল করছিল। চুলে হালকা তেল মাখল, মুখে হালকা হাসি ছিল, আর চোখে এমন এক ঝলক ছিল যা বলছিল আজ কিছু বিশেষ হতে যাচ্ছে। তার হৃদয়ে প্রিয়ার মুখ বাস করছিল, সেই প্রিয়া যার চোখে সমুদ্রের মতো শান্তি ছিল, যার হাসিতে বাড়ির মতো আপনত্ব ছিল, আর যার বাড়ির ছায়া রাহুলের হৃদয়ের শূন্যতা ভরিয়ে দিয়েছিল। সেই বাড়ি যেখানে মা সরস্বতী দেবী আর তার মেয়ে প্রিয়া একা থাকত। সেখানে দেয়ালে দুঃখের গল্প লুকিয়েছিল, কিন্তু ভালোবাসার উষ্ণতা কখনো কমেনি। রাহুলের জীবনও সহজ ছিল না। কয়েক বছর আগে সে তার স্ত্রীকে হারিয়েছিল। বিয়ে হয়েছিল মাত্র 2 বছর, যখন এক অপ্রত্যাশিত রোগ তার জগৎ কেড়ে নিয়েছিল। সে দিনরাত তার স্ত্রীকে মনে করত, আর কখনো কখনো মনে হতো যে এখন সে সারা জীবন একা থাকবে। মা বাবা অনেক বোঝালো, কিন্তু রাহুল স্পষ্ট বলে দিয়েছিল, আমি তাকে শুধু স্ত্রী নয়, আমার আত্মার অংশ মনে করেছিলাম। এমন সম্পর্ক ভোলা সহজ নয়। সময়ের সঙ্গে দুঃখ একটু হালকা হলো, কিন্তু হৃদয়ের শূন্যতা তেমনই রয়ে গেল। সেই শূন্যতার মাঝে একদিন তার বাবা হরিপ্রসাদ বলল, বেটা, পাশের গ্রামে এক রামলাল আছে, সে আমাদের গরু কিনেছিল, বাকি টাকা নিয়ে আয়, বাইক নিয়ে তাড়াতাড়ি ফিরে আয়। রোদ খুব তেজ। রাহুল তৈরি হয়ে গেল, কিন্তু সে কি জানত যে এই ছোট্ট কাজ তার জীবনকে চিরকালের জন্য বদলে দেবে। রাহুল টাকা নিয়ে ফেলল, কিন্তু পথে তার পুরনো বন্ধু অজয়ের কথা মনে পড়ল, যে পাশের গ্রামে থাকত। সে ভাবল, কেননা ওর সঙ্গে দেখা করে আসি। কিন্তু সেখানে পৌঁছে জানল, অজয় তো শহরে চলে গেছে। দুপুর 3টে বাজে, মে মাসের চড়া রোদ ছিল, শরীর ক্লান্ত হয়ে গেছিল, আর বাইকের সিট এমন গরম ছিল যেন তাতে রুটি সেঁকা যায়। ফেরার পথে রাহুল সূর্যপুর গ্রাম দিয়ে যাচ্ছিল। তখনই তাকে একটা বড় বটগাছ দেখা গেল, যার ঘন ছায়া ছিল। গাছের নিচে একটা পাকা চবুতরা ছিল। কিছু না ভেবে রাহুল বাইক থামালো আর ক্লান্ত পায়ে চবুতরায় বসে পড়ল। সেই মুহূর্তে তাকে এমন শান্তি মিলল যেন কোনো ক্লান্ত পথিক তার বাড়ির দাওয়ায় ফিরে এসেছে। সেই গাছের কাছে একটা ছোট্ট বাড়ি ছিল, যেখানে সরস্বতী দেবী তার যুবতী মেয়ে প্রিয়ার সঙ্গে থাকত। প্রিয়া বাইকের শব্দ শুনে জানলা দিয়ে উঁকি দিল। বাইরে এক অপরিচিত ছেলে বসেছিল, মুখ ক্লান্ত কিন্তু চোখে সরলতা। প্রিয়া সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করল, ভাইয়া, আপনি কে? এখানে কেন বসে আছেন? রাহুল হেসে উত্তর দিল, আমি একজন পথিক বোন। রোদ খুব তেজ, তাই একটু জিরিয়ে নিতে থেমেছি। এবার যাচ্ছি। প্রিয়া কিছুক্ষণ তার চোখের দিকে তাকিয়ে থাকল, যেন তার হৃদয় কিছু বলতে চায়। তখনই রাহুল আবার বলল, মাফ করবেন, 1 গ্লাস জল পাওয়া যাবে? খুব তেষ্টা পেয়েছে। প্রিয়া মাথা নাড়ল আর চুপচাপ বাড়ির ভেতর চলে গেল। যখন সে জল নিয়ে বাইরে আসছিল, সরস্বতী দেবী জিজ্ঞেস করল, বেটি, এই জল কার জন্য? প্রিয়া উত্তর দিল, মা, বাইরে একজন পথিক বসে আছে, তেষ্টা পেয়েছে। সরস্বতী দেবী কিছুক্ষণ ভাবলেন, তারপর বললেন, যদি সে খুব ক্লান্ত হয়ে থাকে তাহলে বলে দে আমাদের উঠোনে একটু বিশ্রাম করে নিক, এত গরমে অসুস্থ হয়ে পড়তে পারে। প্রিয়া বাইরে এলো, রাহুলকে জল দিল আর বলল, যদি চান তাহলে ভিতরে উঠোনে চলে আসুন, মা বলেছেন সেখানে ছায়া ভালো আর হাওয়াও ঠান্ডা। রাহুল কিছুক্ষণ ভাবল,
তারপর বলল, ধন্যবাদ। যদি কষ্ট না হয় তাহলে একটু জিরিয়ে নিই, খুব ক্লান্ত হয়ে গেছি। প্রিয়া খাটিয়া পেতে দিল আর রাহুল শুয়ে পড়ল। ঠান্ডা হাওয়া, বটগাছের ছায়া আর ক্লান্তি তার শরীরকে ঢিলে করে দিল। কিছুক্ষণের মধ্যেই সে গভীর ঘুমে চলে গেল। যেন মাসের পর মাস পর তাকে শান্তির ঘুম এলো। সে খাটিয়ায় এমন ঘুমালো যেন কোনো ক্লান্ত পথিক কারো আপনার উঠোনে শান্তির ঘোরে ঘুরছে। সন্ধ্যা ৭টা বেজে গেছিল। প্রিয়া আর সরস্বতী দেবী রান্নাঘরে চুপচাপ কাজ করছিল। দুজনেই ভাবল, লোকটা ক্লান্ত, সকাল হলেই চলে যাবে, তাকে কেন জাগাই। আর সত্যি বলতে সরস্বতী দেবীর কাছে বছরের পর বছর পর কেউ তাদের বাড়ির দাওয়ায় থাকার অনুমতি চেয়েছিল। প্রিয়াও চুপিসারে তাকে দেখে নিয়েছিল। আর জানি না কেন তার মনে এক অদ্ভুত শান্তি ছিল, যেন তার মতোই একা কেউ তার জীবনে এসেছে। যখন রাহুলের ঘুম ভাঙল তখন আকাশে তারারা ঝিকমিক করছিল। সে হড়বড় করে উঠল, মোবাইল দেখল, বাবার ডজনখানেক মিসড কল ছিল। সে তৎক্ষণাৎ ফোন করল আর বলল, পিতাজি, আমি ঠিক আছি, ভুলে ফোন সাইলেন্ট হয়ে গেছিল, চিন্তা করবেন না। হরিপ্রসাদের কণ্ঠে রাগের সঙ্গে চিন্তা ছিল। তিনি বললেন, ব্যাটা, তুই ঠিক আছিস এটাই শুনতে চেয়েছিলাম, কিন্তু এখন রাত হয়ে গেছে, আর এগোস না। ওই গ্রামে কোনো পরিচিত আছে, সেখানেই থেকে যা। রাহুল বলল, পিতাজি, এখানে আমার কোনো জানাশোনা নেই, কিভাবে থাকব? হরিপ্রসাদ বললেন, ব্যাটা, ওখানে আমার পুরনো বন্ধু গোপাল কাকা থাকেন, কারো কাছে জিজ্ঞেস করলে তার বাড়ি পেয়ে যাবি। রাহুল সম্মতি জানালো। কিন্তু এই কথা সরস্বতী দেবী আর প্রিয়াও শুনে ফেলেছিল। সরস্বতী দেবী বাইরে এলেন আর মমতা ভরা কণ্ঠে বললেন, ব্যাটা, যদি রাতে থাকার কথা হয় তাহলে অন্য কারো বাড়ি কেন যাবি? এটাও তো তোরই বাড়ি, আমাদের যা আছে তাই তোকে দেব, এখানেই থেকে যা। রাহুল কিছুক্ষণ হতবাক হয়ে গেল। সে শুধু বলল, মা, আপনি আমার ওপর এত মেহেরবানি কেন করছেন? সরস্বতী দেবী ধীরে বললেন, কারণ তুইও তো কারো ছেলে। যখন কোনো পথিক আমাদের ছায়ায় আসে তাকে ফিরিয়ে দেওয়া পাপ। রাহুলের হৃদয় ভরে গেল। সেই রাতে সরস্বতী দেবী নিজের হাতে সাধারণ কিন্তু অসাধারণ খাবার রান্না করলেন। ডাল, ভাত, আলুর তরকারি আর গরমাগরম রুটি। খাওয়ার সময় রাহুল প্রথমবার তাদের সঙ্গে খোলাখুলি কথা বলল। সে নিজের কথা বলল, তার ডেয়ারির কাজের কথা আর তার অতীত জীবনের দুঃখের কথা। যখন সে তার স্ত্রীর কথা বলল, প্রিয়ার চোখ নিচু হয়ে গেল। তারপর সে জিজ্ঞেস করল, মা, আপনারা দুজনে একা কেন থাকেন? পরিবারের আর কেউ নেই? সরস্বতী দেবীর চোখে হালকা জল চলে এলো। তিনি ধীরে বললেন, ব্যাটা, এই পৃথিবীতে এখন শুধু এই মেয়েটাই আমার কাছে আছে। তার বিয়ে হয়েছিল, কিন্তু ভাগ্যের পরিহাস 2 বছরের মধ্যে তার স্বামী চলে গেল আর শ্বশুরবাড়ির লোক তাকে তিরস্কার করে বাড়ি থেকে বের করে দিল। রাহুল শুনতে থাকল, আর যত শুনল ততই মনে হল তার দুঃখ একা নয়, এই বাড়ির দেয়ালেও দুঃখ শ্বাস নিচ্ছে। রাতে যখন সে খাটিয়ায় শুয়েছিল, ঘুম এলো না। বারবার প্রিয়ার মুখ মনে পড়ছিল, তার সরলতা, তার চোখের শান্তি, আর এই বাড়ির আপনত্ব তার মনে ঝড় তুলে দিয়েছিল। সকালে যখন সূর্যের আলো বটগাছের পাতার ফাঁক দিয়ে উঠোনে এলো, রাহুলের হৃদয় তেমনি শান্তিতে ভরে গেল। সে মুখ হাত ধুয়ে যাওয়ার জন্য তৈরি হলো, কিন্তু যাওয়ার আগে সে তার পার্স থেকে 2000 টাকা বের করে সরস্বতী দেবীর হাতে দিল। সে বলল, মা, এটা রাখুন, আপনারা যে আপনত্ব দিয়েছেন তার কোনো দাম নেই, এটা আমার ছোট্ট ধন্যবাদ। সরস্বতী দেবী তৎক্ষণাৎ হাত সরিয়ে নিলেন আর বললেন, না বেটা, আমরা কোনো ব্যবসা করিনি, আমাদের কাছে তুই ভগবান হয়ে এসেছিলি। রাহুল তার চোখের দিকে তাকিয়ে হেসে বলল, মা, আমি জানি আপনারা কত সৎ আর পরিশ্রমী। এই টাকা আমার তরফ থেকে নয়, সেই সম্মানের তরফ থেকে যা আপনারা আমাকে দিয়েছেন। বাড়ির খরচে কাজে লাগবে, রাখুন, নইলে আমার খারাপ লাগবে। সরস্বতী দেবী হেসে টাকা রাখলেন। রাহুল মাথা নিচু করে বিদায় নিয়ে বলল, মা, কখনো কসবার দিকে এলে আমার বাড়িতে অবশ্যই থামবেন। আর প্রিয়া, তোমার সেই জল আমার সবসময় মনে থাকবে। প্রিয়ার চোখ নিচু ছিল, কিন্তু তার ঠোঁটে হালকা হাসি ছিল। রাহুল বাইক স্টার্ট করল, কিন্তু যেতে যেতে বারবার পিছনে তাকাচ্ছিল, যেন কোনো সম্পর্ক পিছনে ফেলে আসছে, বা হয়তো কোনো নতুন সম্পর্ক তৈরি হতে যাচ্ছে। বাড়ি ফিরে হরিপ্রসাদ জিজ্ঞেস করলেন, বেটা, রাতে কোথায় ছিলি? গোপাল কাকার বাড়ি গিয়েছিলি? রাহুল কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, না পিতাজি, একটা অপরিচিত বাড়িতে, যেখানে ভালোবাসা ছিল, সম্মান ছিল আর সত্যিকারের আপনত্ব ছিল। সে সরস্বতী দেবী আর প্রিয়ার কথা সব বলল, কিভাবে তারা তাকে অতিথি মনে করে খাওয়ালো, ঘুম করালো, আর কিভাবে সেই বাড়িতে শুধু ওই মা মেয়েই ছিল যাদের সংসার একে অপরের মধ্যে সীমাবদ্ধ ছিল। হরিপ্রসাদের মুখে গভীর ভাবনা ফুটে উঠল। তিনি বললেন, বেটা, এমন মানুষ এখন কোথায় পাওয়া যায়? যদি কখনো তারা এখানে আসে তাহলে তাদের আপন মনে করে দেখিস,
3 দিন পর প্রিয়া আর সরস্বতী দেবীকে কসবার বাজারে কিছু জিনিস কিনতে যেতে হলো। প্রিয়া হেসে মাকে বলল, মা, রাহুলের বাড়ি চলো না, তার ঠিকানা তো আছে। সরস্বতী দেবী হেসে বললেন, হ্যাঁ বেটি, কেন নয়, ভালো ছেলে। দুজনে যখনই রাহুলের বাড়ি পৌঁছালো, সে তার ডায়েরির কাজে ব্যস্ত ছিল। কিন্তু প্রিয়া আর সরস্বতী দেবীকে দেখেই তার চোখে ঝিলিক উঠল, যেন কোনো আপনজন ফিরে এসেছে। সে দৌড়ে গিয়ে স্বাগত জানালো। সরস্বতী দেবীর পা ছুঁয়ে প্রিয়াকে হেসে বাড়ির ভিতর নিয়ে গেল। হরিপ্রসাদ জিজ্ঞেস করলেন, এরা কারা? রাহুল ধীরে বলল, পিতাজি, এরাই সেই মানুষ যাদের বাড়িতে আমি সেই রাতে ছিলাম। হরিপ্রসাদ তাদের সম্মানের সঙ্গে বসালেন, চা করালেন। আর যখন সরস্বতী দেবী বললেন যে তাদের তাড়াতাড়ি যেতে হবে, কারণ বাড়িতে পশু বাঁধা আছে, তখন হরিপ্রসাদ বললেন, ঠিক আছে মা, কিন্তু পরের বার অবশ্যই থাকবেন। আপনারা অতিথি নন, আমাদের আপনজন। বিদায় নেওয়ার সময় সরস্বতী দেবী বললেন, বেটা, 4 দিন পর আমাদের গ্রামে মেলা বসবে। আসবি তো? প্রতি বছর মেলা বসে, কিন্তু আমাদের বাড়িতে কেউ আসে না। তুই এলে এবার আমাদের উঠোনে রং লাগবে। রাহুল মাথা নেড়ে বলল, অবশ্যই মা, এবার আমি আসব, আর অনেক সময় নিয়ে আসব। সেই দিনের পর হরিপ্রসাদ প্রথমবার রাহুলকে জিজ্ঞেস করলেন, বেটা, ওই মেয়ে প্রিয়া তোকে কেমন লাগলো? রাহুল লজ্জা পেল, তারপর বলল, পিতাজি, খুব সৎ আর হৃদয়ের ভালো। হরিপ্রসাদ হেসে বললেন, যখন তুই প্রথম তার কথা বলছিলি, আমি তখনই বুঝে গেছিলাম, কিন্তু ভাবলাম তোর হৃদয় থেকে কথা বেরোক। এখন যখন তুই বললি, তাহলে বুঝে নে এই সম্পর্ক আমাদের। রাহুলের মনে এখন একটা হিল্লোল চলছিল। প্রিয়ার মুখ, তার হাসি, তার চোখের সরলতা, যেন সব কিছু তার হৃদয়ে বাসা বাঁধছিল। হরিপ্রসাদ স্পষ্ট বলে দিলেন, বেটা, যদি তোকে পছন্দ হয় তাহলে ইতস্তত করার কি আছে? মেয়েটা খুব ভালো, আমাদের বাড়ি সামলাবে আর তোকেও। কিন্তু রাহুল তখনও একটু সংকোচে ছিল। সে বলল, পিতাজি, আমারও তাকে পছন্দ, কিন্তু আমি যদি কথা শুরু করি, তাহলে কি তারা ভাববে না যে আমি তাদের অসহায়তার সুযোগ নিচ্ছি? হরিপ্রসাদ হেসে বললেন, তুই যেমন ভাবছিস তেমন কেউ ভাববে না। তবে চল, তোর যেমন ইচ্ছা। রাহুল ঠিক করল, সেই কথা তখনই বলবে যখন মেলা বসবে, আর প্রিয়ার সঙ্গে 2 মুহূর্ত একা কথা বলার সুযোগ পাবে। 4 দিন পর মেলা বসতে যাচ্ছিল। রাহুল সকালে স্নান করে তৈরি হয়ে গেল। সে হালকা সাদা কুর্তা পরল, চুলে তেল মাখল, আর মুখে সেই হাসি ছিল যার হৃদয়ে আশার ঝলক নিয়ে আসে। সে প্রিয়ার বাড়ি পৌঁছাল, যেন কেউ তার স্বপ্নকে সত্যি করতে বেরিয়েছে। সরস্বতী দেবী দরজা খুললেন আর বললেন, আরে বেটা, এসে গেছিস? দেখ প্রিয়া, কে এসেছে। প্রিয়া যখনই বাইরে এলো, তার চোখ নিচু হয়ে গেল। সে হালকা সবুজ শাড়ি পরেছিল, কপালে ছোট্ট বিন্দি ছিল, আর মুখে সেই লাজুক হাসি ছিল যা রাহুলকে পাগল করে দিত। রাহুলের মনে হল তার হৃদয় আজ ওই হাসিতেই বাঁধা পড়েছে। সন্ধ্যায় 3 জনে মেলা দেখতে বের হলো। মেলায় ভিড় ছিল, রঙিন আলো ছিল, আর হাওয়ায় ঝিলিপির মিষ্টি গন্ধ ভাসছিল। রাহুল প্রিয়ার সঙ্গে হাঁটছিল, যেন এক বন্ধু যে প্রতি পদে তার খেয়াল রাখে। প্রিয়া একটা চুড়ির দোকানে চোখ রাখল। সে চুপচাপ দেখছিল, যেন তার হৃদয় চায়, কিন্তু জিভ থেমে গেছে। রাহুল দেরি না করে সেই চুড়ি কিনে প্রিয়ার হাতে পরিয়ে দিল। সে বলল, এটা তোমার ওপর খুব ভালো লাগবে। প্রিয়ার চোখ সজল হয়ে গেল, কিন্তু তার হাসি আরও চওড়া হলো। সে ধীরে বলল, তোমাকে এইসব করার দরকার ছিল না। রাহুল হেসে বলল, দরকার ছিল না, কিন্তু হৃদয় থেকে হৃদয়ে কথা পৌঁছানোর এটাই উপায় ছিল। সরস্বতী দেবী এসব দূর থেকে দেখলেন, আর তাদের হৃদয় শান্তি ভরে গেল। যখন সরস্বতী দেবী ক্লান্ত হয়ে গেলেন, রাহুল তৎক্ষণাৎ ঠান্ডা জল এনে তাদের বসতে বলল। প্রিয়া এখন খোলামেলা হয়ে গেছিল। সে হাসছিল, রাহুলের সঙ্গে কথা বলছিল, যেন বছরের পর বছরের ভার হালকা হচ্ছিল। সে বলল, কত বছর পর মেলায় এলাম, আর এত মজা হচ্ছে। রাহুল হেসে বলল, হ্যাঁ দিদি, কিন্তু এখন থেকে প্রতি বছর আমরা একসঙ্গে আসব। সে দিদি বললেও তার হৃদয়ের ভালোবাসা লুকাতে পারছিল না, কারণ সে জানত প্রিয়াও তার জন্য কিছু অনুভব করে, কিন্তু তার লজ্জা তাকে বলতে বাধা দিচ্ছিল। রাত হতে লাগল, আর মেলা শেষ হতে যাচ্ছিল। 3 জনে বাড়ি ফিরল, কিন্তু রাহুলের মন এখন শান্ত ছিল না। সে বাইরে উঠোনে একা বসেছিল, যেখানে ঠান্ডা হাওয়া বইছিল, আর বটগাছের পাতা সরসর করে যেন গান গাইছিল। তার মনে প্রিয়ার স্মৃতি ঘুরছিল। সে ভাবছিল, যদি তাকে আবার জীবন শুরু করতে হয়, তাহলে সে প্রিয়ার সঙ্গেই করতে চাইবে। তখনই প্রিয়া বাড়ি থেকে বাইরে এলো, হাতে 1 গ্লাস জল।
রাহুল ডাকল, প্রিয়াজি। প্রিয়া থমকে গেল, যেন তার হৃদয়ে ধরাস করে উঠল। তারপর ধীরে ধীরে কাছে এলো। রাহুল কিছুক্ষণ চুপ করে বলল, আমি ঘুরিয়ে ফিরিয়ে কথা বলবো না। আমার জীবনের গল্প তুমি জানো, আর তোমারটাও আমি শুনেছি। আমরা দুজনেই দুঃখ দেখেছি, একাকিত্ব সহ্য করেছি। কিন্তু যখন থেকে তোমাকে দেখেছি, তোমাকে ভুলতে পারিনি। আজ তোমার সঙ্গে সারাদিন কাটিয়ে মনে একটাই ইচ্ছা লয়ে গেছে। প্রিয়া, তুমি কি কখনো আমাকে মনে করো? আমার কথা কি তোমার হৃদয় ছুঁয়ে যায়? প্রিয়া চুপ রইল। তার চোখে জল ছিল, কিন্তু ঠোঁটে হাসি ছিল, যা সবকিছু বলে দিচ্ছিল। সে কিছু বলল না, শুধু হালকা হেসে মাথা নিচু করে ভিতরে চলে গেল। কিন্তু সেই হাসি রাহুলের কাছে পুরো পৃথিবী ছিল। যেন সে বলছে, হ্যাঁ, আমিও তোমাকে ততটাই চাই যতটা তুমি আমাকে। রাহুল সারা রাত পাশ ফেলল। প্রিয়ার সেই হাসি, যাতে কোনো উত্তর ছিল না, কিন্তু পুরো সম্মতি ছিল, তাকে অস্থির করে রেখেছিল। সে ভাবতে থাকল, এটা কি ভালোবাসা? এটা কি ভাগ্য যা আমাদের মিলিয়ে দিচ্ছে? আর সকাল হওয়ার আগে সে ঠিক করল, আজ যাবার সময় সরস্বতী দেবীর কাছে তার কথা পরিষ্কার বলে দেবে। সূর্যের হালকা আলো উঠোনে পড়ছিল যখন রাহুল উঠল। সে মুখ হাত ধুয়ে তৈরি হলো আর দরজার দিকে এগোল। কিন্তু যাওয়ার আগে সে ফিরে সরস্বতী দেবীর কাছে এলো আর ধীরে বলল, মা, যদি আপনি খারাপ না ভাবেন তাহলে একটা কথা বলতে চাই। সরস্বতী দেবী চমকে তাকালেন আর বললেন, হ্যাঁ বেটা, বলো। রাহুলের কণ্ঠে আর কোনো সংকোচ ছিল না, শুধু ভালোবাসার গভীরতা ছিল। সে বলল, আপনি কি আপনার মেয়ে প্রিয়ার বিয়ে আমার সঙ্গে করতে পারেন? কারণ এই বাড়িতে পা রাখার পর থেকে আমি শুধু আপনত্ব অনুভব করেছি। প্রিয়া আমাকে করুণার চোখে নয়, সম্মান আর মর্যাদার চোখে দেখেছে, আর সেই দৃষ্টিই আমার হৃদয়ে জয় করেছে। নিস্তব্ধতা ছেয়ে গেল, যেন সময় থেমে গেছে। সরস্বতী দেবীর ঠোঁট খোলা রইল, আর তাদের চোখ ভরে এলো। তিনি গভীর নিঃশ্বাস নিয়ে জিজ্ঞেস করলেন, বেটা, তুই সত্যি বলছিস তো? রাহুল হাত জোর করে বলল, হ্যাঁ মা, আমি মিথ্যে বলছি না। প্রিয়া এখন আমার জীবন হয়ে গেছে, আর আমি তাকে খুশি রাখার প্রতিশ্রুতি দিচ্ছি। সরস্বতী দেবী চুপচাপ ভিতরে গেলেন। যেখানে প্রিয়া দাঁড়িয়েছিল, তিনি প্রিয়ার চোখে সেই প্রশ্ন পড়ে নিলেন। সরস্বতী দেবী বললেন, বেটি, ছেলেটা ভালো, তার হৃদয় পরিষ্কার, আর সবচেয়ে বড় কথা, সে তোকে আপন করে নিতে চায়। বল, যদি তুইও চাস তাহলে আমি এখনই তাকে হ্যাঁ বলে দিই। প্রিয়ার চোখ ভরে এলো, কিন্তু সে কিছু বলল না, শুধু ধীরে মাথা নাড়ল, যেন সে উত্তর নয়, একটা সম্পর্ক গ্রহণ করছে। সরস্বতী দেবী বাইরে এলেন আর মমতাভরা কণ্ঠে বললেন, বেটা, যদি তুই আমার মেয়েকে খুশি রাখতে পারিস তাহলে আমার কোনো আপত্তি নেই। নিয়ে যা তাকে তোর বাড়িতে, আর যেমন ভালোবাসা দিয়েছিস সব সময় তেমনই দিস। রাহুল মাথা নিচু করে বলল, মা, আপনি আমাকে আপনার ছেলে মনে করুন। আমি আপনার মেয়েকে কখনো কাঁদতে দেব না, আর আপনিও আমাদের সঙ্গে থাকবেন, কারণ এখন এই পরিবার পূর্ণ হয়েছে। রাহুল কয়েকদিন পর তার বাবা হরিপ্রসাদকে এই কথা বলল। হরিপ্রসাদ খুব খুশি হলেন, কারণ তিনি জানতেন প্রিয়া রাহুলের জন্য একদম সঠিক। দুদিন পর তিনি তার পুরনো বন্ধুর সঙ্গে গিয়ে সরস্বতী দেবীর কাছে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক পাকা করলেন। যখন এই খবর গ্রামে ছড়িয়ে পড়ল, লোকে অবাক হয়ে গেল। এক বিধবা মেয়ে এত ভালো বাড়িতে বউ হতে যাচ্ছে, এটা কারও হজম হলো না। কিন্তু লোকের কথায় কি আসে যায়, যখন হৃদয় মিলে গেছে। কয়েক সপ্তাহের মধ্যেই ধুমধাম করে বিয়ে হলো। পুরো গ্রাম জড়ো হয়েছিল, ঢোল নাগাড়ার আওয়াজ ছিল, আর হাওয়ায় খুশির মিষ্টি গন্ধ ভাসছিল। রাহুল প্রিয়াকে বউ সাজিয়ে বাড়ি নিয়ে এলো, যেন কোনো হারানো ধন ফিরে পাওয়া গেছে। সেই বাড়ি যা আগে খালি ছিল, এখন হাসি খুশিতে ভরে গেল। প্রিয়া বাড়ি সামলালো, আর রাহুলের হৃদয়কেও। সরস্বতী দেবীও সেই বাড়িতে থাকতেন, আর পুরো পরিবারের দিদিমা বলে পরিচিত হতেন, যেখানে তাদের মমতা সবার ওপর বর্ষিত হতো। সময় কেটে গেল, আর রাহুল আর প্রিয়ার দুটো সুন্দর সন্তান হলো। বড় ছেলে বীর, যে তার দুষ্টুমিতে সবাইকে হাসাতো, আর ছোট মেয়ে অনন্যা, যে সবার প্রিয় ছিল। সেই সন্তানরা বাড়িতে রং এনে দিত আর দুঃখের পুরনো স্মৃতি মুছে দিত। রাহুল এখন প্রিয়াকে দেখে ভাবত, ভাগ্য কত ভালো করেছে যে আমাদের মিলিয়ে দিয়েছে, কারণ আমরা দুজনে একে অপরের ক্ষত ভরেছি আর জীবনকে আবার সবুজ করে তুলেছি। প্রিয়াও রাহুলের সঙ্গে খুশি ছিল, যেন তার জীবনে আবার রং ফিরে এসেছে। আর সরস্বতী দেবীকে দেখে মনে হতো যেন তাদের মেয়ে নতুন জীবন পেয়েছে। প্রতি সকালে যখন সূর্যের আলো বাড়িতে আসত, মনে হতো যেন খুশিও সঙ্গে আসছে। প্রিয়া এখন বাড়ির রং ছিল। সে সকালে তাড়াতাড়ি উঠে বাড়ি সামলাত, সন্তানদের তৈরি করত, আর রাহুলের জন্য চা বানাত। রাহুল তার ডেইরির কাজে ব্যস্ত থাকত।
কিন্তু প্রতি সন্ধ্যায় সে প্রিয়ার সঙ্গে সময় কাটাত। কখনো দুজনে সন্তানদের সঙ্গে উঠোনে খেলত, কখনো সরস্বতী দেবীর পুরনো গল্প শুনত। সেই বাড়ি এখন শুধু বাড়ি ছিল না, বরং এমন এক আশ্রয় ছিল যেখানে ভালোবাসা আর আপনত্ব বাস করত। বন্ধুরা, এই গল্প আমাদের শেখায় যে জীবন কখনো শেষ হয় না, বরং নতুন রং নেয়। যদি হৃদয় সত্যতার ভালোবাসা থাকে, তাহলে প্রতিটি ভাঙা গল্প একটা সুন্দর সমাপ্তি পেতে পারে। কারণ ভালোবাসা দুঃখকে হারায় আর আশাকে জিয়ে রাখে। রাহুল আর প্রিয়া একে অপরের মধ্যে সেই শান্তি খুঁজে পেয়েছিল যা বছরের পর বছর ধরে হারিয়ে গেছিল। তারা প্রমাণ করল যে ভালোবাসার কোনো বয়স নেই, কোনো অসহায়তা নেই, আর কোনো বাধা নেই। তো এখন তুমি বলো, যদি তুমি রাহুলের জায়গায় থাকতে, তাহলে কি প্রিয়ার সঙ্গে একই সত্যতা আর সম্মানের সঙ্গে সম্পর্ক গড়তে, নাকি সমাজের কথায় ভয় পেয়ে পিছিয়ে যেতে? তুমি কি মানো যে সত্যিকারের ভালোবাসা প্রতিটি দুঃখ মুছে দিতে পারে আর ভাঙা জীবনকে আবার জোড়া লাগাতে পারে? নিচে কমেন্টে অবশ্যই বলো, কারণ তোমার উত্তর আমাদের দেখায় যে আজও মানবতা আর ভালোবাসা বেঁচে আছে। আর যদি এই গল্প তোমার পছন্দ হয়, তাহলে এটি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কারণ এমন গল্প শুধু শোনার জন্য নয়, হৃদয় বাসানোর জন্য। যদি এই গল্প তোমার হৃদয় ছুঁয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করো, শেয়ার করো, আর কমেন্টে তোমার শহরের নাম লিখতে ভুলো না। আর হ্যাঁ, আমাদের চ্যানেল সালমা ভয়েস সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে এক নতুন হৃদয় ছোঁয়া গল্প নিয়ে। ততক্ষণ তোমার পরিবারকে সামলাও, সম্পর্কগুলোকে আগলে রাখো।